আমিও তো কোশ্চেন করতে পারি। যারা এলো তাদের শিকল বেঁধে নিয়ে আসা হলো কেন? কি উত্তর আপনাদের? বলে দিচ্ছেন ওটা ওদের প্রোটোকল। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে সম্মান জানিয়ে বলছি, আপনি যেদিন প্রেজেন্ট ছিলেন সেদিনও কিন্তু তাদের নিয়ে আসা হয়েছে এইভাবে। তা প্রোটোকল তো এক একটা দেশের এক এক রকম হয় না, মানবিকতা তো সবার ঊর্ধ্বে। কিন্তু আপনি কি একবারও প্রতিবাদ করেছিলেন? মিস্টার জয়রাম রমেশ, তারা কিন্তু বাংলার লোক নয়, তারা কিন্তু গুজরাটের লোক, মহারাষ্ট্রের লোক, পাঞ্জাবের লোক। তা সত্ত্বেও কিন্তু যদি কেউ ঢুকেও থাকে, নিশ্চয়ই আপনি সসম্মানে আপনি বলতে পারতেন আমি ফ্লাইট পাঠাচ্ছি, আমার ফ্লাইটে করে আমি আমার ভারতীয়দের নিয়ে আসবো যদি কেউ ইল্লিগালি ঢুকে থাকে। কই দায়িত্ব নিয়েছিলেন? আজকে যদি আপনারা দায়িত্ব নিতেন তাহলে অন্তত তারা সম্মানের সাথে ফিরে আসতে পারত। কিন্তু সে দায়িত্ব তো আপনারা নেননি। পায়ে শিকল বেঁধে, হাতে শিকল বেঁধে 40 ঘন্টা ঘুরিয়ে ঘুরিয়ে শিশু থেকে মহিলা কেউ বাদ দেয়নি। তা সত্ত্বেও আমরা তো কিছু বলিনি। আজকে বলছি কারণ আপনারা বাধ্য করছেন এই কথাগুলো বলবার জন্য। না বলার পরেও আপনারা আমাকে টেরোরিস্টদের সাথে যোগাযোগ বলে দিচ্ছেন। এর থেকে তো মৃত্যু হওয়া ভালো। এই দেশটা আমাদের সবার দেশ। আমি মনে করি আমার ব্যক্তি অধিকার থেকেও আমার দেশের অধিকার অনেক বেশি। তাই দেশের স্বার্থে আমরা কখনো দেশের স্বার্থ বিঘ্নিত করার কোনো কথা বলি না। আমরা আভ্যন্তরীণ পলিসির ব্যাপারে সবসময় বলি কেন্দ্রীয় সরকার যেটা করবে আমরা সেটাই মেনে নেব। মনে রাখবেন, তাই বাংলা ভালো থাকে। আর বাংলা ভালো থাকলে অন্যান্যরাও ভালো থাকে। আমরা তো ওয়েলকাম করছি সীমান্তবর্তী ব্যাপার নিয়ে যে মিটিং করছেন আপনারা দুজনে, আমরা খুশি। কারণ আমরা চাই আমার বাংলায় শান্তির জন্য, আমার ভারতবর্ষের শান্তির জন্য বাংলাদেশও ভালো থাকুক, অন্যান্য দেশও ভালো থাকুক। আমাদের কি অসুবিধা আছে? এ কথাগুলো কখনো আলোচনা করে দেখেছেন? একবারও তারাপীঠ মন্দির দেখেছেন হিন্দু ধর্মের উদ্গাতারা? সো কল হিন্দুইজম। হোয়াট ইজ দ্য মিনিং অফ হিন্দুইজম? স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা পড়ুন। ইটস এ ইউনিভার্সাল রিলিজিয়ন। যখন স্বামী বিবেকানন্দের বাড়িটা দখল হয়ে যাচ্ছিল রাত্রির বেলায়, তখন কোথায় ছিলেন? ইলেকশনের সময় স্বামী বিবেকানন্দের বাড়ি যান। আর স্বামী বিবেকানন্দের জন্মস্থান যখন মাল্টি স্টোর বিল্ডিং করবার জন্য কেউ কিনে নিচ্ছিল, এখন বেঁচে নেই ডক্টর সুব্রত মৈত্র, তিনি তার আগের দিন রাত্রির বেলায়, রাতেই দখল হয়ে যেত, রাত 12টায় ফোন করলেন, মমতা একটা সিরিয়াস খবর আছে। আমি বললাম কি? তিনি বলেছিলেন আমি খবর পেলাম স্বামী বিবেকানন্দের বাড়িটা সিমলা স্ট্রিটে যেটা প্রমোটাররা দখল করে নিচ্ছে। আমি বললাম কি বলছেন? বলেছিলেন হ্যাঁ। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে পাঠিয়ে কাজ স্টপ করেছিলাম এবং তার পরের দিন আমি স্বামী বিবেকানন্দের বাড়ি কলকাতা কর্পোরেশনকে কিনিয়ে নিয়েছিলাম। সিস্টার নিবেদিতা, কলকাতায় তার একটা বাড়ি ছিল, সেই বাড়িটাও আমি নিজে দুবার করে গিয়ে আমাদের টাকা দিয়ে কিনে তারপরে তাদের হস্তান্তর করি। দার্জিলিংয়ে সিস্টার নিবেদিতা মারা গিয়েছিলেন যে বাড়িতে, সেই বাড়িটা বিমল গুরুংরা নিয়ে নিয়েছিল। আমি একবার শান্তনু মহারাজ বেলুড় থেকে আমার সাথে গেলেন এবং আমাদের সাথে ডিএমএসপি থেকে শুরু করে বিমল গুরুংকেও ডাকলাম, তখন সে জিটিএর চেয়ারম্যান ছিল। আমি বললাম এই বাড়িটা ফেরত দিতে হবে। উনি বললেন না, দিতে পারবো না।
আমি বললাম আমি যদি পাল্টা একটা বাড়ি দিই, এই বাড়ির একেবারে স্টাইলে এবং যতটা জায়গা আছে ততটা, তাহলে তুমি দেবে কি দেবে না? বলে আমি তাকে বলেছিলাম, অরূপকে আমি জিজ্ঞেস করলাম, এই তোদের ইউথ হোস্টেলটার কি অবস্থা? বললো দিদি নতুন তৈরি হয়েছে, একই রকম দেখতে। আমি বললাম যাও ইউথ হোস্টেল নিয়ে নাও, নিবেদিতার বাড়ি ফেরত দাও, যেখানে নিবেদিতা দেহত্যাগ করেছিলেন। সেই বাড়িটা ফিরিয়ে নিয়ে এসেছিলাম, এখনো নিবেদিতার ট্রাস্টের আন্ডারে আছে, বা ওদের যে বেলুরের যে সমস্ত ট্রাস্ট থাকে। বাগবাজারে মায়ের বাড়ি, তারা ঢুকতে পারছিল না, কতবার মায়েরা রিকোয়েস্ট করেছে, সেটাও ক্লিয়ার করে দিয়েছি। যেখানে ওখানে অনেক মানুষ বাস করতেন তাদের জন্য আলাদা করে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। এটা কোন ধর্মের উত্তর আছে কমরেডরা? তারাপীঠের মন্দির, ভোগগড় থেকে শুরু করে, তারাপীঠ ডেভেলপমেন্ট কমিটি থেকে শুরু করে মায়ের মন্দিরের সম্পূর্ণটা, রাস্তাটা, গেটটা কে করেছিলেন? আপনারা। এটা আমরা করেছিলাম। আশিস দাস এই ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান। দক্ষিণেশ্বর স্কাইওয়াক কতবার কোর্টে গেছে, কতবার গন্ডগোল হয়েছে। আমি নিজে 3 বার ইন্টারফেয়ার করে মিটিং করে তারপরে দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের সম্মানার্থে স্কাই ওয়াক আমরা করে দিয়েছি। কঙ্কালীতলা সতীপীঠ বীরভূমে কারা করেছিল? আমরা, আমাদের সরকার। ফুল্লরা মায়ের মন্দির উন্নয়ন কারা করেছিল? আমাদের সরকার। তারকনাথের মন্দির বলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও, কারা করেছিল? আমরা। দুর্গেশ নন্দিনী মন্দির পুড়ে গেছিল, কারা করেছিল? আমরা। মদন মোহন মন্দির দেখাশোনা কারা করেন? কুচবিহারের আমরা। শিবযজ্ঞ মন্দির আমরা উন্নয়ন করে দিয়েছি। মদন মোহন মন্দিরও গেস্ট হাউস থেকে শুরু করে সব করে দেওয়া হয়েছে। কালীঘাটে স্কাই ওয়াক হচ্ছে, কারা করছে? আমাদের সরকার। কোনদিন ভেবেছিলেন করা উচিত? গঙ্গাসাগর মেলা 1 পয়সাও দেন না, যেটা ইনকাম হয় সেটাও নিয়ে চলে যায় ইউপিতে। কত মানুষ যায়, লক্ষ লক্ষ মানুষ যায়, 1 কোটি 1.5 কোটি মানুষ যায়, জলে করে পার করতে হয়। কত শক্ত, কত টাফ, এক একটা মানুষ জলে জলে পার হয়।